নমস্কার। আসুন আগে আমি আপনাদের কাছে একটা ঘটনা তুলে ধরি, ঘটনাটা শুনুন, তারপর আমি আসল কথায় আসব। ঘটনাটি হচ্ছে কয়েক বছর আগের একটা ঘটনা। সকালে ফুটপাতের এক খাবারের দোকানে এসে দাঁড়িয়েছি এবং আগের দিন সন্ধ্যে থেকে এক কাপ চা ছাড়া কিছুই আমার পেটে পড়েনি। তাই অসহ্য একটা বুকে যন্ত্রণা নিয়ে বাবা সেদিন নার্সিংহোমে ভর্তি। ওয়েটিং রুমে বসেই রাতটা কীভাবে যেন কেটে গিয়েছিল আমি জানি না। খাবারের কথা তখন আর মাথাতেও ছিল না। ভোরের দিকে যখন খবর পেলাম যে বাবা মোটামুটি ঠিকই আছে, বুকের ব্যথাটা একটু কমেছে, তখন আমার মনটা একটু শান্ত হলো। ভাবলাম যাক, এবার একটা চায়ের দোকানে গিয়ে, ভোর হয়েছে, সারাদিন কিছু খাওয়া হয়নি, একটু চাটা খাই। যাই হোক, ফুটপাতের দোকানে এসে গেছি, দেখি কচুরি ভাজা হচ্ছে। এক প্লেট কচুরি দিতে বলে আমি ওয়েট করছি। ফুটপাতের সেই দোকানের উল্টো দিকেই রয়েছে একটা মন্দির। দেখি বহু মানুষ আস্তে আস্তে সেই ক্রমশ ভিড় বাড়ছে, লোকের সমাগম হচ্ছে এবং সেখানে হঠাৎ দেখলাম একটা বিলাসবহুল গাড়ি সেখানে এসে দাঁড়ালো কচুরির দোকানের ঠিক সামনেই। গাড়ি থেকে একজন সম্ভ্রান্তকরের মহিলা, এবং তিনি অবাঙালি মহিলা, তিনি গাড়ি থেকে নেমে এলেন। নেমে এসে কচুরির দোকানের হাতে একটা ব্যাগ দিলেন। কচুরির দোকানের ছেলেটার হাতে ব্যাগটা দিয়ে বললেন, সব রেডি আছে তো? তখন ছেলেটি ঘাড় নেড়ে বলল, হ্যাঁ মা, সব রেডি আছে। যাই হোক, কচুরির বেশ কয়েকটা প্যাকেট ব্যাগের মধ্যে সেই বাচ্চা ছেলেটা, মানে কচুরির দোকানের ছেলেটা ঢুকিয়ে দিল। দিয়ে ভদ্রমহিলা তৎক্ষণাৎ ব্যাগটা নিয়ে রাস্তার উল্টো দিকে মন্দিরের দিকে হাঁটতে আরম্ভ করলো। হ্যালো, মন্দিরের দিকে কচুরি নিয়ে কি করে, পুজো দেবে নাকি? ততক্ষণে দেখি মন্দিরের পাশ দিয়ে তিনি হাঁটছেন, মন্দিরে তিনি ঢুকলেন না। ততক্ষণে আমার কচুরি প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়েছে। আমি কচুরি খেতে খেতেই আমি ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এত দামি গাড়ি আবার এই ফুটপাত থেকে কচুরি কিনে নিয়ে গেলো? এই কথাটা আমার বলতে হলো না, তার শেষ করতে না দিয়েই ছেলেটা বলল, না দাদা, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। উনি প্রতিদিনই আমার দোকানে আসেন, 20-25টা প্যাকেট আমার থেকে নিয়ে যান। ওই যে দূরে দাঁড়িয়ে দেখুন, ফুটপাতের পাশে ওই যে দাঁড়িয়ে আছেন ঠিক মন্দিরের পাশে মানুষগুলো, সেখানে উনি যাচ্ছেন, দেখুন, লক্ষ্য করে। তাই তো, মন্দিরের পাশে যারা ভিখিরি জাতীয় মানুষ যারা বসে আছে ভিক্ষা করার জন্যে, তাদের কাছে তিনি এগোচ্ছেন। গিয়ে দেখলাম তখন আমি দূর থেকে দেখলাম তাদেরকে তিনি একটা করে প্যাকেট সবার হাতে হাতে দিচ্ছেন, সেই কচুরি প্যাকেটগুলো। সেই ভদ্রমহিলা প্রত্যেকের হাতে একটা করে প্যাকেট ধরিয়ে দিচ্ছেন। খাবার পেয়ে তারা পরম তৃপ্তি ভরে খাওয়া শুরু করেছে। এদিকে মন্দিরের তখন ঘন্টা বেজে আসছে, কাসর ঘন্টার ধ্বনি শুরু হয়ে গেছে। চোখের সামনে আমি কি দেখলাম জানেন? চোখের সামনে দেখলাম একটা সত্যিকারের পুজো। কে বলেছে পূজার নৈবেদ্য ফল মূল ফুল দিয়েই শুধু সাজানো হয়? গরম গরম কচুরি আর আলুর দম দিয়েও পুজোর থালাটা কিন্তু ভরানো যায়। পুজো মানে তো এই আত্মার তৃপ্তি, কি তাই তো? পুজো করা মানেই তো সেবা। আসলে ভগবান বলে কিন্তু আলাদা করে কিছু নেই। মানুষ ভগবানের রূপেই কিন্তু আছেন। ওই ফুটপাতে থাকা ওই মন্দিরের পাশে যে মানুষগুলো বসে আছে, ওই মানুষগুলোর কাছে ওই ভদ্রমহিলাই হচ্ছেন ভগবান বা দেবী। তাই সেদিন খুব কাছ থেকে আমি উপলব্ধি করেছিলাম, ভগবান থাকেন সবার পিছে, সবার নিচে, সব হারাদের মাঝে। এটা আমি উপলব্ধি করেছিলাম। এই যে কথাগুলি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এটা আমি একটা ঘটনা থেকে জেনেছিলাম। সেই ঘটনাটার লেখক হচ্ছেন সরজিৎ ঘোষ। এবং এই যে ঘটনাটি আমি পড়ার পরে আমার মনের যে উপলব্ধি, সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, পাল্টে গেল। সত্যিই তো, মন্দিরের তিনি পুজো দিলেন না, মন্দিরে ঢুকলেনও না। তিনি মন্দিরের চারপাশে যারা বসে আছে, যে সমস্ত অভুক্ত প্রাণীগুলো, তাদের হাতে তিনি প্রত্যেকের সত্যিকারের কিছু খাদ্য, মানে প্রসাদ তুলে দিলেন। তিনিই হচ্ছেন অরিজিনাল ভগবান বা অরিজিনাল দেবী, অন্তত ওই মানুষগুলোর কাছে। আর আমি এই দৃশ্য উপলব্ধি করার ফলে আমি নিজের চোখে একজন দেবীকে দেখলাম, যাকে সবসময় প্রণাম করা উচিত। প্রণাম মা, তোমাকে প্রণাম। এইভাবেই যেন সত্যিকারের মানুষগুলো বেঁচে থাকে। প্রণাম।